মাত্র 3 মিনিটের ভিডিওতে আজকে তোমাদেরকে থালাপতি বিজয়ের পুরো কাহিনীটা হিরো থেকে জিরো থেকে হিরো হওয়া পুরো কাহিনীটা আজকে বলে শোনাবো, ঠিক আছে। তো বন্ধুরা এই ভিডিওটা পুরো আন্দাজ দেখে যাবে, ঠিক আছে। আর ভিডিওটা লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর যারা ফেসবুক পেজটাকে দেখছে ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা চলো এই ভিডিওটা শুরু করে যাক। সালে বন্ধুরা থালাপতি বিজয়ের জন্ম হয় 1974 সালে তামিলনাড়ু তৎকালীন মাদ্রাস জেলাতে। জন্মের পর থেকে তার একটা স্বপ্ন জেগে উঠেছে তার মুভিজ অ্যাক্টর হওয়ার, এবং সে 10 বছর বয়সে সে কিন্তু ক্যামেরার সামনে এসে অ্যাক্টিং করতে লাগে। মানে 1984 সালে সে তখন থেকে কিন্তু ক্যামেরার সামনে অ্যাক্টিং করতে লাগে, এবং তার অ্যাক্টিং দেখে তার ফেস দেখে কিন্তু সব লোক তাকে হাসাহাসি করতো, তাকে নিয়ে মজা করতো, ঠিক আছে। সে কিন্তু কোনো কেউর কথা শুনে নাই, সে কিন্তু পুরো কন্টিনিউ চালিয়ে গেছে তার অ্যাক্টিং, এবং তার যেমন তার মুভিজ অ্যাক্টিং করা তার স্বপ্ন ছিল তেমন সে অ্যাক্টিং সে ক্যামেরার সামনে সে কিন্তু করতো, ঠিক আছে। সেরকম সে অ্যাক্টিং করে যায় এবং সে কন্টিনিউ চালিয়ে যায়, এবং সে 1992 সালে সে থিরবু নামে একটা মুভি রিলিজ করে। সেই মুভিটা রিলিজ করার পর কিন্তু এক ব্যক্তি তার নাম কুমুদেব, সে কিন্তু একটা খবর কাগজে এটা লিখে যে এখনকার টাইমে যে কেউ হিরো হয়ে যেতে পারে, তার মুখটা কেন ছুঁচোর মতনই হোক না কেন, ঠিক আছে। মানে তখন কিন্তু সে কিন্তু কুমুদেব সে কিন্তু তাকে কিন্তু হেট করে এবং তাকে অপমান করে। সে কাগজে লিখে, ঠিক আছে, মানে সে খবর কাগজে লিখে তাকে কিন্তু মানে অপমান করে যে মানে যে কেউ এখনকার টাইমে মানে হিরো হয়ে যেতে পারে, তার মুখটা ছুঁচোর মতনই হোক না কেন। তখন কিন্তু আমাদের থালাপতি বিজয় সে কিন্তু তখন কিন্তু অনেক ভেঙে পড়ে, এবং সে এটা বলে যে আমি আর মুভিসে অ্যাক্টিং করবো না, আমি মুভিস এসব ছেড়ে দেবো এবং আমি সে অ্যাক্টিং করবো না, ঠিক আছে। কারণ সে 20 বছর ধরে পরিশ্রম করার পর সে কিন্তু একটা মুভি রিলিজ করেছিল, সেই মুভিতে কিন্তু তাকে কিন্তু এরকম বলা হয়, ঠিক আছে। সেই জন্য সে কিন্তু ভেঙে পড়ে এবং সে বলে যে আমি আর মুভিস হবো না, এখন অ্যাক্টিং করবো না, ঠিক আছে। কিন্তু তার বাবা তাকে এটা বলে যে তোকে কিন্তু করতে হবে মুভিস, ঠিক আছে, এবং তোকে কিন্তু অ্যাক্টিং করে যেতে হবে, ঠিক আছে। তখন কিন্তু সে কিন্তু তার বাবার কথা শুনে সে কিন্তু আবার সে শুরু করে এবং সে কন্টিনিউ চালিয়ে যায়, ঠিক আছে। সে কিন্তু কন্টিনিউ চালিয়ে যায়, ঠিক আছে। তারপরে কিন্তু তার অ্যাক্টিং দেখতে সব পছন্দ করে, ঠিক আছে। শুধু তামিলনাড়ুর লোক তাকে তার অ্যাক্টিং দেখতে পছন্দ করে না, পুরো ইন্ডিয়ার লোক তার অ্যাক্টিং দেখতে কিন্তু পছন্দ করে, ঠিক আছে। এরকমই তার চালিয়ে যায় এবং সে কিন্তু তার ফেসটাই দেখতে খুব ভালো লাগে। তখন কিন্তু সবাই তাকে পছন্দ করে, তার অ্যাক্টিং দেখতে পছন্দ করে, ঠিক আছে। তো বন্ধুরা সেরকম সে চালিয়ে যায় এবং সে মানে সব লোকেরই মনে কিন্তু একটা করে ঘর বসিয়ে নেয়, ঠিক আছে। তেমনই সে কিন্তু এরকম মুভিজ অ্যাক্টিং করতে করতে সবারই ভালোবাসা পেতে লাগে এবং সবাই তাকে ভালোবাসতে লাগে, ঠিক আছে। তেমনই সে কিন্তু একটা নিজের সরকার তৈরি করে, এবং সেই সরকারটা 2026 সে কিন্তু লঞ্চ করে টিভিকে, ঠিক আছে। আর টিভিকে সেই সরকার সে লঞ্চ করতেই সে কিন্তু 108টা সিট জিতে সে কিন্তু একটা বড় নিজের সরকার তৈরি করে ফেলে, ঠিক আছে। এবং সে এখন তামিলনাড়ু সিএম, এবং সে কিন্তু একটা নিজের সরকার তৈরি করে সে কিন্তু 108টা মানে সিট নিয়ে সে কিন্তু এখন বিশাল বড় এবং সরকার হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা কিন্তু এই মানে এটা কিন্তু মানে শুনতে যতটা আসান মনে হয়, কিন্তু এটা এতটা করতে কিন্তু এতটা আসান নয়, ঠিক আছে। মানে একটা গরিব বাড়ির ছেলে এত দূর আসার কিন্তু এতটা আসান ব্যাপার নয়, ঠিক আছে। মানে পরিশ্রম করলে সব হয়, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মধ্যে তোমরা কিছু বুঝতে পেরেছি, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ভিডিও এতটাই। আর তো বন্ধুরা আজকে ভিডিও এতটাই, ঠিক আছে। তো বন্ধুরা প্লিজ ভিডিও লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা চলো পরে ভিডিও দেখা হচ্ছে।